সকল বন্ধুদের নমস্কার। আজকে আমি জিভে জল আনা একটা রেসিপি বানাবো বন্ধুরা। তেঁতুলের আচার বানাবো। এটা গ্রীষ্মকালে খুবই উপকার তেঁতুল খাওয়া। আর ভাত যদি পার না হয় তাহলে এই তেঁতুলের আচার দিয়ে কিন্তু পার হয়েই যাবে বন্ধুরা। এমন কেউ নেই যে এটা ভালোবাসে না। তো আমি কেমনভাবে বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, অনুরোধ রইল। চলুন রান্নায় চলে এসেছি বন্ধুরা। কয়েকটা মেথি আগে ভেজে নেবো, কড়াই বসিয়ে দিয়েছি। যে কোনো আচারে বন্ধুরা মেথিটা অবশ্যই দেবেন। প্রথমে আমি সরষের তেল দেবো, 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কয়েকটা পাঁচফোড়ন, তেঁতুলটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা, বালি টালি থাকতে পারে, এই জন্য ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি 2-3 বার। এর মধ্যে দিয়ে দেবো আর জিরে ধুনে, যেহেতু আমার ভাজা মশলা বাড়িতে বানানো আছে, আমি আর ভাজলাম না, এটাই দিয়ে দেবো। এটা ডেলা গুড়, এটা একটু ভেঙে নেব। আচারের মধ্যে লবণ একটুখানি দেবো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে গুড়টা দিয়ে দেবো। হতে থাকুক, আমি তখনকে মেথিটা গুঁড়ো করে নিচ্ছি। মেথির গন্ধটা খুব সুন্দর লাগে। আমার গুড়টা গলে গেছে, সব মিশে গেছে একসাথে। এর মধ্যে ভাজা জিরে ধনে ভাজা মশলা দিয়ে দেবো, মৌরি জিরে ধনে 3টা, ভেজে রাখা মেথিটাও দিয়ে দেবো। চিটচিট হয়ে গেছে। আমার আচারটা হয়ে গেছে বন্ধুরা, এই দেখুন কি সুন্দর। খুব সহজেই আচার বানিয়ে নিলাম, আপনারা ওইভাবে বানাবেন।